নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সোয়াবিনের দো পেঁয়াজা বানিয়ে দেখাবো। এটি যারা মাছ মাংস খেতে পছন্দ করে না তাদের জন্য খুবই ভালো। আমি একটা কড়ায় নুন দিয়ে কিছুটা জল ফুটিয়ে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে আমি সোয়াবিনের দানাগুলো দিয়ে দেবো। সোয়াবিনগুলো আমি একটু বড় সাইজের নিয়েছি, আপনারা ছোট দিতে পারেন। এই বড় সাইজের সোয়াবিনগুলো আপনারা যে কোনো মলেই পেয়ে যাবেন। এবার আমি 10 মিনিট ভিজিয়ে রাখার পর ভালো করে জলটাকে নিংড়ে চেপে নেব, দিয়ে পুরো জল শুকনো করে হাতে করে মুঠো করে এভাবে প্রত্যেকটা সোয়াবিন তুলে নেব। এবার এই সোয়াবিনের মধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট, আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে তার পেস্ট, আর গোলমরিচের গুঁড়ো, আর দেব কিছুটা নুন। আর নুন দিয়ে জল যেহেতু সেদ্ধ করেছি নুনটা একটু বুঝে দেবেন। আর দেব এগুলো দিয়ে ভালো করে একটু সর্ষের তেল দিয়ে অল্প সামান্য ভালো করে মাখিয়ে নেব। তারপর এখানে আমি কিছুটা হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এর গায়ে, সোয়াবিনের গায়ে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। মাখানো হয়ে গেছে, আমি এবার রেখে দিলাম। এবার আমি একটা কড়ায় 4 চামচ সর্ষের তেল দিয়েছি। সেই তেলটাকে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নেব। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে টুকরো টুকরো করে সোয়াবিনে দেওয়ার জন্য আলু কেটে রেখেছি। সেই আলুটা দিয়ে তেলের মধ্যে ভালো করে ভাজবো। আলুটা দিয়ে ভালোভাবে সব আলুগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আলুটা ভাজবেন। নুন হলুদ ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আলুটাকে হতে দেব। একটু ঢাকনা দিয়ে রেখে দেব। আবার ঢাকনা খুলে আমি নেড়ে ছেড়ে নিয়ে আলুটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। প্রায় 80% আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এই ভাজার মধ্যে দিয়ে। এবার আমি আলুগুলোকে তেল থেকে তুলে রেখে দেব। এবার ওই তেলেই যে সোয়াবিনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই সোয়াবিনগুলো দিয়ে ভেজে দেব ভালো করে। সোয়াবিনগুলো হালকাভাবে ভাজবেন। ভালো করে এরকম ভাজা হয়ে যাবে যখন, তখন সোয়াবিনগুলো তুলে রেখে দেবেন। এবার ওই কড়ার মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, তেলটা যখন গরম হয়ে যাবে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দেব। দিয়ে যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে তখন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর দেবো তার মধ্যে সামান্য একটু নুন। নুনটা বারবারই দেওয়া হচ্ছে, তাই একটু বুঝে শুনে নুন দিতে হবে। একটু ঢাকনা দিয়ে পেঁয়াজটা নরম হতে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে পেঁয়াজটা প্রায় নরম হয়ে গেছে। আরও একটু ভেজে নিয়ে একটা বড় সাইজের টমেটো বা দুটো ছোটো সাইজের টমেটো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একটু ঢাকনা দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। টমেটোটাও নরম হয়ে গেছে। এইভাবে মশলা ঢাকনা দিয়ে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু মশলার টেস্টটা ভালো হয়। এবার আমি দিলাম পরিমাণ মতো হলুদ, আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর ঝালের জন্য লাল লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে। একটু নাড়াচাড়া করার পর একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবার আমি সয়াবিন আর আলুটা ভেজে রেখেছিলাম সেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এবার কষানো হয়ে যাবার পর আমি কিছুটা ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে ঢাকনা দিয়ে হতে দেব। আগে থেকে একটু সিদ্ধ প্রায় হয়েই আছে, বেশিক্ষণ আর লাগবে না। ফুটে উঠলে এবার আমি
এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটো কুচিয়ে রেখেছিলাম, চৌকো চৌকো টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। আর দেব দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে হতে দেব, মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দিয়ে যখন দেখবো আমার সয়াবিন আলু প্রায় এখন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস আমার রেডি হয়ে গেছে সয়াবিনের দো পেঁয়াজা। যারা মাছ মাংস পছন্দ করেন না তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমি বলছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার ভিডিওটাকে লাইক করবেন, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।